আমরা ভারতীয় হিন্দুরা গরুকে গোমাতা হিসেবে স্বীকৃতি দেই, গরুকে গোমাতা হিসেবে পূজা করে থাকি এবং আমরা ভারতীয় হিন্দুরা চারিপাশে প্রচার করি যে গো হত্যা করবেন না, গরুকে বাঁচান, কারণ গরু আমাদের ভগবান, গরুকে আমরা ভগবান রূপে পূজা করে থাকি। আবার এই ভারতবর্ষই বিফ এক্সপোর্টের দিক থেকে 2 নম্বরে রয়েছে। যেখানে হিন্দুদের সংখ্যা বেশি সেই রাষ্ট্র কিনা বিফ এক্সপোর্টে 2 নম্বর। আসলে আমরা মানুষরা বড্ড বোকা। রাজনৈতিক নেতামন্ত্রীরা তাদের ওই ভোট পাওয়ার লোভে, তাদের ওই ক্ষমতা পাওয়ার লোভে ধর্ম নিয়ে বিবাদ ঘটায়, ধর্ম নিয়ে নানান লেকচার দেয়, আর সেই লেকচারগুলো শুধুমাত্র ওই লোকজনের সামনে দিয়ে থাকে, কিন্তু নেপথ্যে সেই ধর্মকেই বেঁচে খাচ্ছে এই রাজনৈতিক নেতামন্ত্রীরা। তাদের জন্যেই কিন্তু আজকে আমাদের এই ভারতবর্ষ, যেখানে হিন্দুরা বেশি রয়েছে এবং সেই হিন্দুরা গরুকে গোমাতা হিসাবে পুজো করে থাকে, আর সেই গোমাতাকেই নাকি বিক্রি করে, রপ্তানি করে আমাদের ভারতবর্ষ 2 নম্বরে রয়েছে। বিশাল গর্বের ব্যাপার। আমরা অর্থনৈতিক দিক থেকে 4 নম্বরে রয়েছি, তাহলে বুঝে নিন কোন দিক থেকে এই অর্থগুলো আসছে। নেতামন্ত্রীগুলো ক্যামেরার সামনে এসে অনেক লেকচার দেয়, কিন্তু নেপথ্যে কি করছে? আমাদের মতো সাধারণ মানুষকে রাজনীতির নোংরা খেলায় মত্ত করে উস্কে দিয়ে জাস্ট খেলা করছে। তারা যা বলছে সেটা আমরা শুনছি, গিলছি, কিন্তু আমরা ভাবছি না। আমরা মানুষরা বড্ড বোকা। সময় থাকতে থাকতে ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, না হলে কিন্তু আগামী দিন আমাদের জন্য অন্ধকার।